নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন ফ্রাইড রাইস তৈরি করব। প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব, এরকম 2-3 বার ধুয়ে নেব। এবার ননস্টিকের কড়াই তুলে দিলাম, ওখানে জল দিয়ে এবার চালগুলোকে দিয়ে দেবো। তার আগেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এবার ধোয়া চালটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। ফুটছে, এবার একটু ঘেঁটে দেবো, কারণ নিচে যাতে চালগুলো লেগে না যায়। দিয়ে দিলাম একটু ভিনেগার, চালটা যেন শক্ত শক্তই থাকে। চালটা ফুটতে ফুটতে আমি ভেজিটেবিলগুলো কেটে নেব। গাজরটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার বিনসগুলোকেও কেটে নেব, সব ভেজিটেবিলগুলো সুন্দরভাবে কেটে নেব। এবার ক্যাপসিকামটা কেটে নিলাম। রাইসটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। 80% মতো সেদ্ধ করে নিলাম। এবার ভেজিটেবিলগুলো ভেজে নেব। বিনস, এবার দিয়ে দেবো গাজর। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য, কারণ ভালো করে একটু সেদ্ধ হবে। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নাড়ব। দিয়ে দিলাম চিনি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার দিয়ে দেবো ঘি আর বাটার। আমি হাফ ওইখান থেকে তুলে নিয়ে এবার রাইসটা দিয়ে দিলাম। একটা লেয়ার প্রথমে দেবো, রাইসটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চিনি আর ভাজা ভেজিটেবিলগুলো। আবার একটা লেয়ার দেবো। একই রকমই করব। উপর থেকে যে ঘি বাটারগুলো তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, ঢাকিয়ে দিলাম। এরমভাবে করলে বন্ধুরা একদম ঝরঝরে হয়, একটা রাইসও ভাঙবে না। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করবে। ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা।